তুমি যা দিয়েছো তুমি এক মুহূর্তে পারলে নিয়ে নিতে পারো গোবিন্দ, তাই তোমার কাছে আমার অহমিকা সাজে না। তুমি আমার মালিক, আমি তোমার চাকর, যাতে বিশ্ববাসী ভালো থাকে আর তুমি ভালো থাকো সে চিন্তাই আমি তাই তোমাকে আহ্বান করেছি। এটাই ভগবানের কাছে বলতে হয়। কে কি খেলো, কি কিভাবে গাইলো, সেটা আমার বিবেচনা করা বা আমার সমালোচনা করা আমার কীর্তনের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের কাজ হচ্ছে ভগবান ভগবান বলে কাঁদবি পরে, আসল ভগবানের সেবা যদি না করলি পৃথিবীতে আসলি বা কেন রে? আসল ভগবান হচ্ছে বাবা মা। আজকে মনসা মায়ের কাছে সকলে দুধ ঢালছে, জল ঢালছে, ফুল ঘর টাঙ্গিয়ে দিচ্ছে, কত ফুল দিয়ে পুজো করছে, কত নানান লোক দেখার জন্য, কেউ কেউ রাশি রাশি কাঁঠাল নৈবেদ্য সাজিয়ে ভোগ দিচ্ছে। কিন্তু মাকে একটু প্রণাম করেছিস কি? যে মা তোকে জন্ম দিয়ে বড় করলো রে, যেই মায়ের দুধ খেয়ে আজকে পৃথিবীর আলো দেখতে পেলি, সেই মাকে একটু প্রণাম করেছিস কি? তবেই তো তোর জীবন হবে ধন্য। আর নাহলে গাছের গোড়ায় দুধ ঢাললে যদি মনসা খুশি হতো তাহলে তার কাউকে সাপ কামড়াতো না। মহাকুম্ভে স্নান করলে যদি পাপ চলে যেত তাহলে কেউ আর বাড়িতে থাকতো না, সবাই যেত। মহাকুম্ভে স্নান করলে যদি জীবের পাপ চলে যায় তাহলে গঙ্গার পুত্র তো ভীষ্মদেব ছিল, তিনার পাপ কেন গেল না? পাপ যে তার নিজের বাবাকেও ক্ষমা করে না গো। এগুলো আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার। তাহলে এই চিত্ত শুদ্ধ পৃথিবীতে একটু দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওনাকে পরিচয়টা করে দেই আগে, আর একটু বরণ করে নেই। ইনাকে পাওয়ার মতো আমাদের সৌভাগ্য নেই, জানি না। আমাদের মাল্যচন্দন পর্ব, বরণ পর্ব যেটা থাকে সেটা হয়ে গেল, চলো আমরা যাই। বলছেন শ্রীমান মহাপ্রভুকে পূজন করতে গেলে আগে বাবা মাকে পূজন করতে হয়। তাহলে বাবা মাকে ভজন যদি না করি তাহলে আমরা আসল শাস্ত্রগুলো ভুলে যাব। তাহলে কি দেবব্রত ভীষ্মদেব তিনি কি বাবা মায়ের পুজো করেননি? হ্যাঁ, করেছিলেন। তাহলে তবুও তার পাপ কেন গেল না? না, রাশিকণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়। রাশিকণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়, আর বাকি কিন্তু সব সঞ্চয়তা থাকে। তাই আমাদের কর্তব্য বাবা মার সেবা করো, ভিক্ষা করে খাও, তাতে সুখী হবে। অধিক টাকার মালিক হওয়ার আমার দরকার নেই। ডাক্তার এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে ভালো পোশাক পরলে যদি কেউ ভদ্র লোক হয়ে যেত তাহলে তো সবাই ভালো পোশাকগুলোই পরত, তাহলে বিদ্যার আলোয় কেউ যেত না, আর সাধু সঙ্গ সৎসঙ্গ কেউ করত না। বিদ্যাসাগর মেদিনীপুরের ছেলে, তিনি কোনোদিন ভালো পোশাক পরতেই জানতো না, তাহলে তিনি কি ভদ্রলোক নয়? যার প্রতিটা বর্ণ বিশেষে আমরা বার্তারূপে দেখতে পাই যার আলোক্য চিত্তের কথা। তাই আমাদের কর্তব্য এই মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর এমন করে মা বাবার সেবা করেছিল, আমাদের কর্তব্য তেমনি করে পিতা মাতার সেবা আরাধনা করা। এক গেল, ভিক্ষা করে কেন মহাপ্রভুর সেবা দিতে হয়? কবে কোথায় কে করেছিল? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, রামানন্দ স্বরূপ দামোদর লইয়া সঙ্গে হায়, লইয়া সঙ্গে হায়, হরিদাস সকল ভক্ত লইয়া নীলাচলে যায়, নীলাচলে যায়। নীলাচলের পূর্বে প্রভু বৃন্দাবনে গেলা, সিদ্ধ পবিত্র ভূমি বারাণসীতে এক বৃক্ষ তলে বিশ্রাম করিলাম। কি করলেন?
না মহাপ্রভু আসতে আজকে যাকে চৈতন্য দেব রূপে আপনারা দেখতে পাচ্ছেন, এই চৈতন্য মহাপ্রভু যখন মাকে কাছ থেকে, সচী মায়ের কাছ থেকে, বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন সন্ন্যাস যাত্রা করেছিলেন, সর্বপ্রথমে গিয়েছিলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে যাওয়ার মুখে ওই সিদ্ধ পবিত্র ভূমি বারাণসী বলে একটি নদী আছে, বারাণসী তীর্থ। আপনার বৃন্দাবন গেলে, উত্তর ভারত গেলে বারাণসীর উপর দিয়ে আপনাকে যেতে হবে। ওই বারাণসী নদীর ধারে মহাপ্রভু একটা বৃক্ষতলায় বসেছেন, আর মহাপ্রভুর জন্য সকল ভক্ত ভিক্ষা করতে চলছে। মহাপ্রভুর দুটি কথা ছিল সবাইর কাছে, যে সন্ন্যাসীর হবে না সঞ্চয়ে বাসনা, আর 5 বাড়ির বেশি 7 বাড়ি ভিক্ষা করবে না। 3 বার স্নান করতে হবে, 1 বার ভোজন করতে হবে, কেশব ভারতী গুরু গোসাই বলে গেছেন। তাই মহাপ্রভু, যিনি নিমাই থেকে গৌরহরি, গৌরহরি থেকে বিশ্বম্বর, বিশ্বম্বর থেকে চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য দেব জন্য ভিক্ষা করতে গেলেন সকল ভক্ত। গিয়েছিলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে 2টো হরিতকি পেয়েছিলেন। একটা হরিতকি রেখেছেন নিজের জন্য, পরে প্রভু চাইলে দেবে, আর একটি হরিতকি মহাপ্রভুকে দিয়েছিলেন। আরে ভিক্ষা করতে যে গিয়েছিলেন, সমস্ত পোকা চাল পেয়েছিল বলে ওই মহাতীর্থ বারাণসী নদীতে একটা সুকন্যা, নাম তার মাধবী। ওই মাধবী এই পোকা চাল দেখে ভক্তদের হরিদাসকে বলেছিল, হরিদাস এই পোকা চাল যদি আমার নিমাই চাঁদের উদরে যায়, বড় শরীর খারাপ করবে গো, এক কাজ করো না, আমি 1 গোছা চাল দিচ্ছি, আর ভিক্ষার চালটা আমাকে দাও, যাতে আমার প্রভুর কষ্ট না হয়। হরে কৃষ্ণ। কে ভিক্ষা করতে গেল মা? লক্ষ্য ভুল হলেই তো ক্ষতি তোদের, আমার কিছু না। আমি তো টাইমে উঠেছি, টাইম দেখবো, নেমে যাব, বিল নেবো, পালাবো। শুনলে ভালো, না শুনলে খাল আছে ফেলে দিবি, আর জ্বালা যন্ত্রণা নেই, জোয়ার ভাটায় ভেসে যাবে। তোরা গন্ডগোল করছি বলে যে আমি তোদের আঘাত করবো, এটা না। আমাকে তোরা আঘাত করতে পারিস, কারণ এটাই আমার লক্ষ্য, এটা আমার ধৈর্য কিনা তোরা দেখবি। দেখতে সাদা সবগুলো, কি কি? আচ্ছা, ফটকিরি দেখতে কেমন গো? কি সাদা দেখতে, ফটকিরি দেখতে সাদা। আর মিছুরি, আচ্ছা লবণ চালা হয়ে গেলে, আর বড় 3 জনকে রোদ্রুতে রাখলে কে আগে গলবে? লবণ গলবে, তাই তো? মিছুরি গলবে, কে গলবে? বরফ গলে যাবে। এই গরমের দিনে দেখেন না, মানুষ বরফের জল খায় কেন? না একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু শান্তি হতে হয় না গো, ও শুধু কেবলমাত্র তৎক্ষণাৎ শান্তি, কিন্তু ভেতরে যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আর আমরা পরখ করে দেখি? দেখি না। কিন্তু বরফের কাজ কি না, মানুষকে তৎক্ষণাতের জন্য শীতলতা করা। তাই বৈষ্ণবের কাজ মানুষকে 2টো ভালো ভাষা বলে শীতলতা করা। আমার কাজ নয় যে আপনাদের উগ্র করে যাই, কথা বলছি বলে উঠে যায়, এটা আমি বলবো না। আপনার ভালো লাগে শুনবেন, না লাগে না শুনবেন, আমার ডিউটি আমি করে যাব, নাকি? ডিউটি হচ্ছে মানুষের ধর্ম, আর ডিউটি হচ্ছে মানুষের কর্ম। কর্ম করো, ফল একদিন পাবে, কিন্তু ফলের আশা করে আর কর্ম করো না, তাহলে কিচ্ছু পাবে না। মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গেলেন তারা, আর সেই 1 গোছা চাল নিয়ে সে রান্না করেছে। প্রভু যখন খেতে বসলো, দেখতে পেল কত সুন্দর অন্ন। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছে, তো ভিক্ষার চাল নয়, ভিক্ষার অন্ন যদি হতো, এ 5 বাড়ির 5 রকমের অন্ন দেখতে পাওয়া যেত।
চৈতন্য মহাপ্রভু এতই বুদ্ধিমান ছিলেন, তৎক্ষণাৎ আর কাউকে কিছু বললেন না, কারণ সেবার অপরাধ হয়ে যাবে। তাই তিনি সবাই যাতে সেবা নিয়ে নেয় পরে আমি বলবো, এই বলে তিনি তৎক্ষণাৎ আর কিছু না বলে, সেবা সকলের হয়ে গেছে, পাশে একটা ছোট্ট মন্দির ছিল, আর মন্দিরের দরজাটা মারিয়ে প্রভু শুয়ে পড়েছে। গোবিন্দ ঘোষ গায়ের উপরে উত্তরী ফেলে প্রভুর চরণ সেবা করতে গেছে। মহাপ্রভুর ঘুম ভেঙে গেল, কিন্তু প্রভু তো কোনোদিনই ঘুমায় না, কপট নিদ্রায় ছিল। আর তখন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার কাছে এলে কি করে? কেন প্রভু, আমি তোমার ওপরে একটা উত্তরী ফেলে এসেছি। বলে, তুমি আমার সেবা করবার জন্য আমার ওপর দিয়ে আসতে হয়েছে? বলে, প্রভু গো, আমি তো আমার জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি, এতে যদি আমার অপরাধ হয় হোক। বাহ! মহাপ্রভু উঠে পড়েছে। গোবিন্দ, আমায় একটা হরিত কি দাও গো, আমায় একটা হরি তো কি দাও গো। আহারে আরে আমার একটি হরিত কি দাও গো, ওগো আমায় একটি হরিত কি দাও গো। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তরী হইতে তোরা করি হাতে দিলেন তাড়াতাড়ি। এই নাও, এই নাও, বলে প্রভুরে বারে বারে গো, এই নাও, এই নাও, বলে বারে বারে, এই নাও আমার প্রাণের ঠাকুর, এই নাম আমার প্রাণের ঠাকুর। ওরে এনেছি হরি তো কি আমি, এই নাম আমার প্রাণের ঠাকুর। মহাপ্রভুকে বলছে, এই নাও আমার প্রাণের ঠাকুর, হরি তো কি নাও। আরে, আর যেই হরি তো কি দিল, মহাপ্রভু রক্তবর্ণ নয়ন করে বলছে, গোবিন্দ এখন তো তুমি ভিক্ষায় যাওনি, তাহলে হরি তো কি কোথায় ছিল? তখন এই মহাপ্রভুর কাছে গোবিন্দ বলছে, প্রভু তুমি আমায় ভিক্ষায় পাঠিয়েছিলে, আজ দুটো হরি তো কি পেয়েছিলাম, একটি এখন রাখলাম, আর একটি তোমার সেবাই দিলাম। কেন রাখলে? প্রভু যদি কোনো সময় তুমি চাও, তাই আমি তোমায় দেব বলে রেখেছি। গোবিন্দ, এই তোমার সন্ন্যাসীর বচন, এই তোমার সঞ্চয়ের বাসনা, এই আমি তোমাকে নির্বাসন করলাম। তোমার ওই মুখ আমি আর কোনোদিন দেখব না। আমি প্রথমে তোমাকে বলেছিলি সন্ন্যাসীর কর্ম হবে না হয় সঞ্চয়ের বাসনা, করেছো সন্ন্যাসীর ধর্ম আর করছো সঞ্চয়ের কর্ম। দূর হয়ে যাও। লুটিয়ে পড়লেন নিমাইয়ের পায়ে। গৌরহরি, তুমি আমাকে ক্ষমা করো, আজকে যেটুকু আমি সঞ্চয় করেছি আমি তোমার জন্যই করেছি। মহাপ্রভু কৃপা করলেন না, চলে গেলেন। গোবিন্দ কাঁদছে আর বলছে, গৌরহরি আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তোমার আর বৃন্দাবনে যাওয়া হবে না।
ঈশ্বরের সেবায় অপরাধ হলে কি হয় দেখুন। গোবিন্দ ঘোষের একটি ছেলে ছিল, নাম তার গোপীনাথ। মহাপ্রভু চলে গেছে বলে গোবিন্দ ঘোষের আর কোন সেবায় মন লাগে না। বারাণসীর পবিত্র ভূমিতে একটা তাল পাতার পর্ণ কুটির করে গোবিন্দ ঘোষ আর গোপীনাথ দুজনেই থাকতেন। বিষ্ণুশিলা শালগ্রামের সেবা দিত গোপীনাথ। একদিন গোবিন্দ স্বপ্নবেশ হয়ে বলে দিল গোবিন্দ ঘোষকে, নিজে হাতে সেবা কর, তোর ছেলে আমায় খেতে দেয়, তুলসীতে বালি থাকে, মাটি থাকে, এই রূপ কি আর সেবা হয়? গোবিন্দের আর কোনো দিকে মতি নেই, স্ত্রী তো মারা গেছে, একটা পুত্র। শেষে সামান্য জ্বর হয়ে গোবিন্দ ঘোষের পুত্রও চলে গেল, একা হয়ে গেল গোবিন্দ ঘোষ। তখনও গোবিন্দ ঘোষ বলেছিল, গৌরহরি তুমি যে কৃপাময়, আজ কৃপা করলে আমার। এই মায়া ছিল বলে আমি তোমাকে ডাকতে পারিনি, এবার তোমায় কথা দিতে হবে। তুমি তো বলেছো ভাগবত গীতায়, যার কেউ নেই তুমি তার। তবে বলো না, আমি মরলে আমার পিণ্ড তুমি দেবে তো? যেই কাঁদলেন গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ বৃন্দাবনে যেতে পারলেন না, ফিরে আসলেন। আজও সেই বর্ধমানে, আজও সেই মহাপ্রভু ভক্তের জন্য পিণ্ড প্রদান করেননি, তাই গৌর। তবে তাকে চিনবি পরে, আগে বাবা মাকে চেন। মাকে ডাকলি না, বাপকে ডাকলি না, বড় কীর্তনে হলে কি আর প্রাধান্য পাওয়া যায়? পিতামাতার ভুল ধরতে তুমি যেও না, পিতামাতা যেটা বলে তুমি সেটা করো, দেখবে তাদেরই একদিন চোখের জলে তুমি বড় পদ এগোতে পারবে। কি দরকার কদিন আর পৃথিবীতে রব? বাবা মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে যেও না, এটাই গো। তাই ভিক্ষা করতে হয় মহাপ্রভুর জন্য। আমরা কত কষ্টে চৈতন্য মহাপ্রভু আমাদের বাড়িতে এসেছেন, যে আমরা তাকে এনেছি যদি কেউ বলে, তাহলে তার সব পুণ্যগুলো গেল। যদি কেউ কোনো দাতা বলে, কোনো নায়ক মশাই বলে যে আমি আজকে 5000 ভক্ত খাইয়েছি, কি লোক খাইয়েছি, আমার বাড়িতে 21 গৌরাঙ্গ 22 গৌরাঙ্গ যাই হোক এনেছি, কাজে কি সব বিফল? বলে কেন? তুমি আনোনি, তিনি এসেছেন। চৈতন্য চরিতামৃতের শ্লোকটাকে পড়তে হবে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলম। অর্থাৎ আমি রূপ নিয়ে এই অধনা কলিযুগে করুণা তোমাদের করেছি বলে তাই তোমরা আমাকে দেখতে পেয়েছো। যদি আমি তোমাদের করুণা না করতাম, না তোমরা আমাকে দেখতে পেতে, না এই কলিযুগের মানুষ হরি নাম গাইতে পারতাম। তাই গৌর, তাই এই যে পদাবলীটি বললো, যদি গৌর না আসতো তাহলে রাধারানীর প্রেম তত্ত্ব বোঝা যেত না। যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে দুই ব্যক্তি আছেন, এই যে গৌরহরি, এই গৌরহরির মধ্যে দুইজন ব্যক্তি লুকিয়ে আছেন, এক কৃষ্ণ আর এক রাধা। অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা। তাই দেখতে উনাকে এত সুন্দর, নাহলে এত সুন্দর বা এত জ্যোতি হতো না যদি রাধারানী না সঙ্গে থাকতো।